হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি বাজা অফিসিয়াল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন যাব ওদেরকে নিয়ে স্কুলে। আর কোথায় এসেছি, কেন এসেছি সবটা তোমাদেরকে পরে শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন আপাতত স্কুলে যাই, বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে আসি। তো আরেকজন আছে, আরেকজন কোথায় গেল? আর একটা দুষ্টু, এই হলো দুষ্টু, শুধু মা করে। যাই হোক, ও আসছে না, কান্নাকাটি করছে, এখন স্কুলে যেতে হবে তাই জন্য। তো চলো, এখানে ভিডিও রেডি হয়ে যাচ্ছে। তো আমার ফোনটাও তোমার ব্যাগে ঢোকাতে হবে। চলে এসো মা, চলো 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 চলো, করু বাই বাই করে দাও। তো তারপরে এখানে গাড়ি চলে এসেছিলো আর আমরা উঠেও পড়েছি। তো আজ তো আমি আছি, তো তার জন্য দিদির একটু হেল্প হচ্ছে। তো একা একা দিদি দুটো বাচ্চাকে নিয়ে এইভাবে যায়, দেখতে থাকো তোমরা। দেখছো, এখন আমরা স্কুলে যাচ্ছি, তাই তো বলে দাও গুড মর্নিং। এদিকে অন্য দেখতে পাচ্ছ, অন্যকে দেখা যাচ্ছে। অর্ণব এখন রয়েছে খুব কি চিন্তায় রয়েছে। আর এদিকে রয়েছি আমরা, কিন্তু আমাদের লাগছে কি তো ওদেরকে স্কুলে নামিয়ে আমরা চলে এসেছিলাম একটা কাছাকাছি পার্কে। তার কারণ 11:30টার সময় ওদের স্কুল ছুটি হবে। তো তার জন্য আমরা ওয়েট করছিলাম কোথায় ওয়েট করা যায়। তো চলে এসেছিলাম একটা পার্কে। আমরা এখন স্কুল থেকে কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছি। তো এই যে চলো আমি আর তুমি চেস করি, নাও চেস চেস। সুন্দর। এই অন্য আচ্ছা, আমার মুখটা এমন লাগছে কেন? আইসক্রিম নে 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 নে। কি বাজে? কোনটাই বাজে রে? এ অন্য আসবি তো বললে চলে আছে, তোর তুই এদিকে সরায়। এ অর্ণব, তোর গপ হয়েছে দেখি। দেখো বন্ধুরা, অর্ণবের গপ হয়েছে আইসক্রিম খেয়ে। বলবি তো কিছু? হ্যাঁ, গপ তো হয়েছে, সব গলে পড়ে যাচ্ছে, সব গলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, অর্ণব সেই বিছানায় রাখতেছিস। চলো, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই। বন্ধুরা দেখো, অর্ণব আইসক্রিমটা খাচ্ছে কি মজা করে। কি করে খাচ্ছ? কি দেবো? হ্যাঁ, কি ওই তো খাও না, কিরকম করে দিয়ে খাচ্ছিলে দেখো। একটু ওই
কেমন করে দিয়ে খাচ্ছিল দেখাও। ওরকম করে খেতে হয় কি? একটু উঁচু করে দেখো, হাতটা উঁচু করো। দেখো বন্ধুরা কি সুন্দর আইসক্রিম খাচ্ছে অর্ণব। আইসক্রিম খাওয়ার স্টাইলটা দেখেছো তো? হ্যাঁ, যেন বিস্কুটে বাটার লাগিয়েছে দেখো। আর এই যে আমরা তো খাচ্ছি। এই 90 সে কোথায় চড়তে যাচ্ছে নাকি? কোথায় যাচ্ছে? তো তারপরে কিন্তু আমরা এখানে শপিং মলে চলে এসেছিলাম, দেখতেই পারছো। তো এখানে এসেছিলাম মেনলি আমরা মানে একটু খাওয়া দাওয়া করবো আর একটু ঘোরাঘুরি করব, তারপর বাড়ি চলে গিয়ে আবার রাতের রান্না হবে, খাওয়া দাওয়া হবে। কিন্তু এখানে এসে একদম উল্টো হয়ে গেছে তার কারণ করব না বলে শপিং, কিন্তু হয়ে গেছে শপিং করা। আর শপিংটা কি করেছি বলো তো, গ্রসারি আইটেম কিনে ফেলেছি প্রচুর। তার কারণ দিদি দুটো বাচ্চা নিয়ে এখানে থাকে, তো ও তো বাড়ি থেকে একদম বেরোতেই পারে না। তো তার জন্য দিদি এখানে এসে ভাবছে আমি কিছু কিনে নেই, শপিং করে নেই। তো গ্রসারি আইটেমে ও ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। দুটো খুবই দুষ্টুমি করছিল, ওরা একদম এর উপরে চেপে ঘুরছিল আর কেনাকাটা হচ্ছিল। তোমরা যদিও খুব অল্প টাইম তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু প্রচুর প্রচুর টাইম নিয়েছে দিদি কেনাকাটা করার জন্য। তার কারণ গ্রসারি আইটেম মানে কিনেই যাচ্ছে, একের পর এক কিনেই যাচ্ছে। মানে মেয়েদের যা হয়, কোথাও গেলে সংসারে কিছু না কিছু না কিছু জিনিস কিনতেই হবে, কিছু কিনুক আর নাই কিনুক। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে পেপসিটা কিন্তু দাম 50 টাকা ছিল, আর আমরা পেয়েছিলাম দুটো। মানে খুব ভালো অফার চলছিল ওই দিন, তো ওই জন্য দিদি একটু বেশি বেশি করে কিনে নিয়েছে। আর বলছিল তোরা আবার কবে আসবি, আমি বেরাতে পারবো। তার কারণ জামাইবাবু তো সকালে বেরিয়ে যায় দোকানের জন্য, তো তার জন্য আর মানে কেনাকাটাও বাড়ি থেকে বের হতেও পারে না, কিনতেও পারে না। জামাইবাবু যেটুকু নিয়ে আসে মানে সেটাই হয় আর কি। তো যাই হোক, তারপরে আমরা শপিং মল থেকে বেরিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। তার কারণ ওখানে তো পিৎজা খাওয়া আমাদের হলো না। আর আমি কিন্তু এখানে ফ্রাই মোমো নিয়ে নিয়েছি, কারণ আমি স্টিম মোমো থেকে ফ্রাই মোমো খুব ভালো খাই। তো তার জন্য তো এখানে আমি ফ্রাই মোমো খাচ্ছি। স্টিম মোমো নেওয়া হয়েছিল, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টার বেশি হয়ে গেছিলো, প্রায় বলাটা ভুল। তার কারণ ওখানে মলই বন্ধ হয়ে গিয়েছিল, আমরা তারপরে বেরিয়েছি। তো বুঝতে পারছো, আর কলকাতা শহর বলে কিছুই মনে হচ্ছে না, কিন্তু আমাদের গ্রামে এটা অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়েও রাতের খাওয়া দাওয়া করতে হবে। আর তারপরে সকাল হয়ে গেছে, তো কালকের রাতে আর কিছুই দেখাতে পারিনি, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে। ওই সময় ভিডিও করাটা আর উচিত হয়নি। এসে ঝপঝপ আমরা একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। আর কখন ঘুমিয়েছি জানো? 3টে বেজে গেছে, মানে ঘুমাতে প্রায় 3টে বেজে গেছে। তো তারপরে আমরা আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম চলো সকালে কি কি কিনলাম সে কটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তার জন্য ও দেখছিল চেক করে সব ঠিকঠাক আছে কি না, কারণ মানে বাচ্চাগুলো এতটাই দুষ্টুমি করছিল, দিদি একজনকে নিয়ে বেরিয়ে গিয়েছিল, আর তাই জন্য ও তো দেখে শুনে নিতে পারেনি। তো তার জন্য ভাবলো বিল দেখে দেখে মিলিয়ে নেই কোনটা কি আর কি হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু গিয়েছিলাম আমার দিদির বাড়িতে। দিদি এখন কলকাতায় শিফট করে গিয়েছে, তো তার জন্য দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আর এই ঘুরতে যাওয়াটা কিন্তু একদম কি বলবো, অনেক দিন থেকে হয়ে আসছিল, যে মানে ও বলছিল যাওয়ার জন্য, আর আমারও খুব মন খারাপ করছিল ওদের জন্য। তো তার জন্য চলে গিয়েছিলাম।